নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, দেখতে দেখতে শীত চলে যাচ্ছে, আর কিছুদিন পরেই শুরু হবে সেই গরমের দিন। কড়া রোদ, জ্যাবজ্যাবে ঘাম। তবে এখনো কিছুটা হলেও শীতের আমেজ আছে। ভোরবেলায় আর রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভব করা যাচ্ছে। তো এই শীতের আমেজটুকু থাকতে থাকতে ভাবলাম আজকে সকালে জলখাবারে কড়াইশুঁটির কচুরি বানানো হবে। তো কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য পুরটা তৈরি করা হয়ে গেছে, আর ময়দাও মাখা হয়ে গেছে। তো এখন আমি ময়দার গোলা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নিয়েছি। তো কড়াইশুঁটির পুরগুলো ভরা হয়ে গেছে সব লেচিগুলোর মধ্যে। এবার আমি একটা একটা করে কচুরি বেলে নেব। কচুরিগুলো একটা একটা করে বেলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা কড়াইশুঁটির কচুরির সাথে কি তরকারি বা ছোলার ডাল কোনটা বেশি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি বেলা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটা কচুরি ছেড়ে দিয়েছি। কচুরিগুলোকে একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। দেখুন কত সুন্দর ফুলেছে কচুরিটা, দেখতে কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সব কচুরিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। একটা কচুরি ভাজা হয়ে গেছে। এবার পরের কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, কড়াইশুঁটি কচুরির সাথে ছোলার ডাল তো অবশ্যই ভালো লাগে, আর ছোট ছোট আলুর দম। আর আজকে আমি বানিয়েছি চানা মশলা। তো আজকে চানা মশলা দিয়েই কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। কড়াইশুঁটির কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি ভাজা হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করব। তো সাথে আছে চানা মশলা, আর আছে চা, গরম গরম চা। তো এই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আমার পুরনো বন্ধুরা যারা আছে সঙ্গে থাকবেন, নতুন বন্ধুরা যারা আমার আজকে রেসিপিটি দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আশা করি আবার আপনাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে গরম আসছে, সরস্বতী পুজো আসছে, আর সরস্বতী পুজোর সবাই আনন্দ উপভোগ করবেন। আবার দেখা হবে, আপনারা সকলেই ভালো থাকবেন। টাটা।